আবারও যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে ইরান ও ইসরায়েলের মাঝে যুদ্ধ। সাম্প্রতিক সময়ের নানা ইঙ্গিত ও বিশ্লেষকদের ধারণাটা এমনই। তবে এবার যদি আবারও যুদ্ধ বাধে তবে তার পরিণাম হবে ভয়াবহ। কিরকম? চলুন তাই জানার চেষ্টা করি আমাদের আজকের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। সাত দিনের মধ্যেই ইরানে হামলা হতে পারে। এই সতর্কবার্তা শুধু অনুমান নয় বরং দৃশ্যমান প্রস্তুতির বাস্তব প্রতিফলন। সম্প্রতি তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ইব্রাহিম মুক্তাকি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি কেবলই সময়ক্ষেপণ এবং এই সময়ের মধ্যেই শুরু হতে পারে ইরানের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী আঘাত। এই হুঁশিয়ারির মাঝেই আরও এক বিস্ফোরক খবর সামনে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৭ জুলাই যাচ্ছেন হোয়াইট হাউসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ হবে তার তৃতীয় বৈঠক। আপাত দৃষ্টিতে লক্ষ্য গাজার যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সফরের আসল লক্ষ্য কি গাজা, নাকি হোয়াইট হাউসের ভেতরে বসেই নির্ধারিত হবে ইরানকে কেন্দ্র করে নতুন একটি সামরিক অভিযান? এই প্রশ্ন তখন আরও ঘনীভূত হয় যখন সামনে আসে আরেকটি তথ্য। ইসরায়েলের কাছে $510 মিলিয়ন গাইডেড বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এই অস্ত্র বিক্রি হচ্ছে এমন এক সময়ে যখন গাজার আকাশে প্রতিদিনই বোমা ঝরছে, বাস্তুচ্যুত মানুষের ওপর, শিশুদের মাথার ওপর, ধসে পড়া স্কুল আর হাসপাতালের ওপর। তবু থেমে নেই আমেরিকান অস্ত্র সরবরাহ। ৩,৮৪৫টি JDAM গাইডেন্স কিট, ৩,২৮০টি MK82 বোমা কিট, এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত সহায়তা, রক্ষণাবেক্ষণ সবকিছুই রয়েছে এই চুক্তিতে। সরাসরি বললে এটা শুধু অস্ত্র বিক্রি নয়, এটা যুদ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ অনুমতি। তবে এই অনুমতি গাজার জন্য নাকি ইরানের জন্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে বড় কৌশলগত চিত্র। ইরান ইতোমধ্যেই জানিয়েছে তাদের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ হবে না। ফোর্দো পারমাণবিক কেন্দ্রে মার্কিন বোমায় ক্ষয়ক্ষতির পর দ্রুত নির্মাণ কাজ শুরু হয়েছে। পাহাড়ের নিচে বুলডোজার, এক্সকাভেটর, নতুন প্রবেশপথ সবকিছু স্যাটেলাইটে ধরা পড়েছে। তেহরান বলছে এই হামলার জবাব তারা দেবে এবং তাদের সামরিক প্রস্তুতি এখন সর্বোচ্চ সতর্কতায়। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর এই সফর আর গাইডেড বোমার চালান দুটিকে আলাদা করে দেখার সুযোগ নেই। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি আসলে কেবল সময় কেনার একটা কৌশল, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে রণকৌশল সাজাচ্ছে, লক্ষ্যবস্তু নির্ধারণ করছে এবং আন্তর্জাতিক আইনি বাধাগুলো অগ্রাহ্য করে হামলার নৈতিকতা তৈরি করছে। বিশেষ করে যখন আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর ICJ-তে গণহত্যার মামলা চলছে, তখন এই অস্ত্র বিক্রি আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অনেকে বলছেন এই সহায়তা যুক্তরাষ্ট্রকেও যুদ্ধ অপরাধের সহচর করে তুলেছে। এমন বাস্তবতায় যদি ৭ জুলাইয়ের নেতানিয়াহু ট্রাম্প বৈঠকে ইরানকে ঘিরে সামরিক সিদ্ধান্ত হয়, তবে সেটা মধ্যপ্রাচ্যে দ্বিতীয় দফার আগুন জ্বালিয়ে দিতে পারে। একটি প্রায় পরমাণু শক্তিধর দেশ, যার সঙ্গে জড়িয়ে আছে রাশিয়া ও চীনের স্বার্থ, তাদের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানো মানেই গোটা অঞ্চলকে বিস্ফোরণের মুখে ঠেলে দেয়া। তবে ইরান এবার যেন আরও সাহসী, আরও প্রস্তুত। তার অনুমান করা যায় ইরানের সর্বোচ্চ সামরিক উপদেষ্টার কাছ থেকে পাওয়া বক্তব্যে। মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি জানান, শত্রুপক্ষ যদি আরেকটি ভুল করে তাহলে তাদের সব ঘাঁটি, স্থাপনা ও সেনা মোতায়েনের স্থান ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যে পরিণত হবে। সম্প্রতি সারা বিশ্ব দেখেছে ইরান ইসরায়েলের মাঝে চলমান যুদ্ধ, যাতে পরে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। 13 জুন ইসরায়েলের একতরফা বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের পরমাণু, সামরিক ও আবাসিক অঞ্চল। এই হামলায় প্রাণ হারান 930 জনের বেশি, যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক। এই হামলার পরপরই শুরু হয় ইরানের পাল্টা অভিযানের বৃহৎ ধারা অপারেশন ট্রু প্রমিস 3। 22 ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় IRGC। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের নানা শহর ও সামরিক স্থাপনা। এই সংঘাতের মাঝে 24 জুন কার্যকর হয় যুদ্ধবিরতি, কিন্তু বাস্তবতা হলো এই বিরতি যুদ্ধের সমাপ্তি নয়, বরং বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত সময়ক্ষেপণ। কারণ দুই পক্ষই জানে যুদ্ধ থেমে থাকলেও যুদ্ধের কারণ ও ক্ষোভ
অটুট রয়েছে। এমন প্রেক্ষাপটে তেহরানে অনুষ্ঠিত এক সামরিক স্মরণসভায় ইরানের সর্বোচ্চ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি উচ্চারণ করেছেন কঠোর হুঁশিয়ারি। তিনি বলেন, ইসরায়েলি রাষ্ট্র ও নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি আরও সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি আরেকটি ভুল করে তাহলে তাদের সব ঘাঁটি, স্থাপনা ও সেনা মোতায়েনের স্থান সব আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যে পরিণত হবে। জেনারেল সাফাভি বলেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির কৌশলিক ক্ষমতা এখন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত। শত্রুদের সমস্ত ঘাঁটি এখন ইরানের টার্গেট ডেটা ব্যাংকে সংরক্ষিত, আর যদি প্রয়োজন পড়ে উপযুক্ত সময়েই প্রতিশোধ নেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিহিত করেন যথাক্রমে গ্রেট শয়তান ও মাইনর শয়তান হিসেবে। তিনি বলেন, 13 জুনের হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের প্রতিরক্ষা কাঠামো ভেঙে দেয়া, কিন্তু বাস্তবে এই হামলা আরও দ্রুত গতিতে এগিয়ে দিয়েছে ইহুদি রাষ্ট্রের পতনের চক্রকে। জেনারেল সাফাভির বক্তব্যে উঠে আসে একটি সুস্পষ্ট বার্তা। যুদ্ধবিরতির আড়ালে ইরান শত্রুদের গতিবিধি, ঘাঁটি, কৌশল ও প্রস্তুতি সবকিছু নজরে রাখছে এবং এই নজরদারি কেবল সতর্কতা নয়, প্রতিশোধেরও অংশ। এই বার্তা যখন উচ্চারিত হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে $510 মিলিয়ন গাইডেড বোমা কিট বিক্রির অনুমোদন দিয়েছে। একই সঙ্গে 7 জুলাই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যাচ্ছেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে এই বৈঠকের পেছনে রয়েছে গাজা যুদ্ধবিরতির আলোচনার পাশাপাশি ইরানকে ঘিরে নতুন সামরিক পরিকল্পনার ইঙ্গিত। সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যের মানচিত্রে যে অস্থিরতা বিরাজ করছে তা কেবল ভূ রাজনৈতিক নয়, বরং একটি বড় ধ্বংসযজ্ঞের পূর্বাভাস। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের সময় একটা প্রশ্ন খুব আলোচনায় ছিল, ইরানের এই দুঃসময়ে দেশটির বন্ধু রাষ্ট্র রাশিয়া কোথায়? এবার পরিস্থিতি আরও উত্তপ্ত হবার আগেই রাশিয়া দিল কড়া বার্তা, আর উত্তর কোরিয়া, কিম জং উনের দেশ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একযোগে প্রতিরোধের আহ্বান জানিয়ে দিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন সময়ে। সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিক্রিয়া হিসেবেও ইরানের পক্ষে এসেছে বিভিন্ন দেশের দৃঢ় বার্তা। রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সরকার পরিবর্তনের মতো কোনো প্রচেষ্টা হলে তা বিশ্বকে একেবারে নরকের পথে ঠেলে দেবে। তার ভাষায়, কোনো দেশ বা দেশ গোষ্ঠী অন্য কোনো দেশের সরকার পতনের পরিকল্পনা করতে পারে না। এটি করলে গোটা বিশ্বের জন্য চরম বিপর্যয় নেমে আসবে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছিল উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একযোগে প্রতিরোধ করার আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে। ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে উষ্ণ সম্পর্ক রয়েছে। ধারণা করা হয় তাদের সামরিক প্রযুক্তি উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আদান প্রদান রয়েছে। এই মুহূর্তে ইরানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এক বিস্ফোরণ ঘটার আগের নিঃশব্দ চাপের মতো। গোয়েন্দা তথ্য, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং যুদ্ধবিরতির পেছনের কৌশল বিশ্লেষণ করলে একটি কথাই স্পষ্ট, যুদ্ধ থামেনি। শুধু থেমেছে ক্ষণিকের জন্য। আবার যুদ্ধ আসছে এবং এবার সরাসরি ইরানের দিকে। ইরান ইসরায়েলের যুদ্ধ হয়তো সাময়িক থেমেছে, কিন্তু এর শেষ কি সত্যিই হয়েছে? যুদ্ধবিরতির মাঝেই দুই পক্ষ একে অপরকে পাল্টা হুমকি দিয়েই যাচ্ছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি তো আছেই, যিনি বলেই দিয়েছেন প্রয়োজনে আবারও হামলা হবে ইরানে।